আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি TechBD19 এর আরও একটি নতুন এপিসোডে। আমরা সকলেই জানি যে শর্ট ভিডিও অথবা লং ভিডিওতে অ্যানিমেটেড সাবটাইটেল ইউজ করার মাধ্যমে কন্টেন্টের মধ্যে আরও অনেক বেশি প্রফেশনাল লুক নিয়ে আসা যায়। আর আপনি যদি ম্যানুয়ালি ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যাবে। এছাড়া আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি করেন তবে সেক্ষেত্রে খুব একটা প্রফেশনাল হবে না, যেমনটি আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে অধিকাংশ ভিডিও এডিটিং সফটওয়্যারে অটো ক্যাপশন অ্যাড করার ফিচার থাকলেও সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকে না। আজকের ভিডিওতে আমরা শিখব যে কোনো ভিডিওতে কিভাবে খুবই সহজে শুধুমাত্র এক ক্লিকেই প্রফেশনালভাবে অটোমেটিক সাবটাইটেল অথবা অটো ক্যাপশন অ্যাড করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করার জন্য আজকে আমরা ইউজ করব ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনটি। আর আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে ক্যাপকাট সফটওয়্যারটি খুবই পাওয়ারফুল একটি সফটওয়্যার। একদম ক্রিয়েটিভ এবং অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করার জন্য এই সফটওয়্যারটিতে আপনারা প্রয়োজনীয় সকল ফিচার একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যারা ক্যাপকাট সফটওয়্যারটি এর আগে ইউজ করেন নাই, যারা নতুন এই সফটওয়্যারে, তাদের জন্য আমাদের চ্যানেলে একটি বেসিক টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, আমরা ক্যাপকাটের সফটওয়্যারটি ওপেন করলাম। দেন আমরা এখান থেকে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। সেজন্য আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম এবং এটা হচ্ছে ক্যাপকাটের মূল ইন্টারফেস। এখন আমরা যে ভিডিওতে ক্যাপশন অ্যাড করব সেই ভিডিওটি এখানে অ্যাড করব। সেজন্য আমি এখান থেকে ইম্পোর্ট থেকে আমাদের ভিডিওটি অ্যাড করব। এখানে আমরা এই ফুটেজটি নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এই ভিডিওর ইন্ট্রো ক্লিপটা। আমি এটা এখানে বিনের মধ্যে নিয়ে আসলাম। দেন আমরা এটাকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনের মধ্যে নিয়ে আসলাম। এখন আমরা এই ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করার জন্য, অটো ক্যাপশনটা মূলত অডিওর উপর বেস করে ক্রিয়েট করা হয়। আমাদের এই ভিডিওর সাথে একটি অডিও ক্লিপ আছে, সেটা বিল্টিং ভিডিওর সাথে একসাথেই রয়েছে। আপনি চাইলে সেটাকে এক্সট্রাক্ট করে আলাদা করে নিতে পারেন। এক্সট্রাক্ট করার জন্য ভিডিওতে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও, সেটা আলাদা হয়ে গেল, ভিডিওটা আলাদা, অডিওটা আলাদা একটা লেয়ারে চলে আসলো। তো এখন আমরা অডিও ক্লিপের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে অটো ক্যাপশন অ্যাড করার জন্য আপনারা একদম উপরে চলে যাবেন। এখান থেকে টেক্সট যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। টেক্সট অপশানে ক্লিক করলে এখানে অটো ক্যাপশন একটা অপশান দেখতে পাবেন। এখান থেকে অটো ক্যাপশন এবং এখান থেকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ভয়েসগুলো যদি বাংলায় হয় তাহলে এখান থেকে বেঙ্গলিতে ক্লিক করবেন। আর অ্যারাবিক আছে, আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ হলে ইংলিশে ক্লিক করবেন। তো যেহেতু আমরা বাংলাতেই অ্যাড করবো অটো ক্যাপশনটা, আমাদের কদম ভোকালগুলো বাংলাতেই, তো সেজন্য আমি বেঙ্গলিতে ক্লিক করলাম। তো এখানে আরেকটি অপশান রয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ার কারেন্ট ক্যাপশন। অর্থাৎ এখানে যদি আগে থেকে কোনো ক্যাপশন অ্যাড করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই ক্যাপশনগুলোকে এখান থেকে ডিলিট করে দিয়ে নতুন করে জেনারেট করতে পারবেন। তো যেহেতু আমাদের এখানে আগে থেকে কোনো ক্যাপশন অ্যাড করা নেই সেজন্য আমি এটাকে আনচেক রাখলাম। দেন এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলাম এবং খুবই সহজে কয়েক সেকেন্ডের মধ্যে ক্যাপশন অ্যাড হয়ে যাবে। দেখুন, ওকে, আমাদের ক্যাপশনগুলো অ্যাড হয়ে গেল, এখানে অলরেডি চলে আসছে। এখানে এটা হচ্ছে ভিডিও লেয়ারের মধ্যে ভিডিও ক্লিপ, এটা হচ্ছে অডিও ক্লিপ, এখানে এগুলো হচ্ছে আমাদের ক্যাপশন ফাইল। ওকে, তো এখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, আমরা ক্যাপশন অ্যাড হয়ে গেল, এখন আমরা চাইলে এই ক্যাপশনের মধ্যে কালার সেটিং করতে পারি, বিভিন্ন কালার স্টাইল ইউজ করতে পারি, এরপর অ্যানিমেট করতে পারি। তো এর আগে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের যে ক্যাপশনের মধ্যে যে টেক্সটগুলো আছে সেখানে কোনো ভুল আছে কিনা। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন ভোকালটা রেকর্ড করবেন, অর্থাৎ আপনার অডিও ক্লিপের মধ্যে যে কথাগুলো রয়েছে সেগুলো যদি একদম পারফেক্ট হয়, নির্ভুল হয়, তাহলে আপনার এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তারপরও দুই একটা হয়তো ভুল থাকতেও পারে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খুবই সহজে সিম্পলি সেটাকে কারেকশন করে নিতে পারবেন। তো প্রথমে আমরা একটু চেক করে নেব যে আমাদের এখানে কোনো ভুল আছে কিনা। চেক করার জন্য আপনি এখান থেকে কার্সরটাকে টাইমলাইনের মধ্যে ডানে বামে ড্র্যাগ করে চেক করতে পারেন, অথবা এখানে ডান পাশে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে ক্যাপশন অপশানে চলে যাবেন। এখান থেকে আপনারা সবগুলো টেক্সট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে কোনো টেক্সট কারেকশন করার প্রয়োজন হলে সেটা কারেকশন করতে পারবেন। ওকে, তো আমরা দেখি আমাদের এখানে কোনো ভুল আছে কিনা। আমাদের এই পুরো ভিডিওর মধ্যে আমাদের এখানে যতগুলো ক্যাপশন রয়েছে সবগুলোর মধ্যে আমরা একটি ভুল পেয়েছি, সেটা হচ্ছে আমরা এখানে, আপনি যদি ম্যানুয়ালি ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চান সেখানে অ্যাডের জায়গায় চলে আসছে লাইক। তো আমরা এখানে জাস্ট এই ধরনের যদি কোনো ভুল থাকে সেটাকে কিভাবে কারেকশন করবেন, সেক্ষেত্রে আপনার যে ক্লিপটার মধ্যে সমস্যা আছে সেখানে ক্লিক করে এখান থেকে আপনি ডাবল ক্লিক করেও এডিট করতে পারেন, অথবা এখান থেকে এডিট করতে পারেন, অথবা আপনি যদি এখানে ক্যাপশনে ক্লিক করেন তাহলে এখানে সবগুলো সাবটাইটেল দেখতে পাবেন। এখান থেকে আপনি যেটাকে এডিট করার প্রয়োজন সেখান থেকে এডিট করতে পারবেন। তো আমাদের এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে এটা, আমরা এখানে লাইকের জায়গায় অ্যাড করে দেবো। জাস্ট এখানে ক্লিক করে
আমরা এখানে অ্যাড লিখে দেব। ওকে ওকে, আর কোনো ভুল নেই। এরপর আমরা যদি চাই আমাদের এখানে যে সাবটাইটেলগুলো রয়েছে সেগুলোকে একটু ট্রান্সফর্ম করে ছোট বড় করে নিতে পারবেন, পজিশন করে নিতে পারবেন। এরপর আমরা টেক্সটগুলোর মধ্যে বিভিন্ন কালার স্টাইল ইউজ করব। সেজন্য আমরা যে কোনো একটি টেক্সটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, এখানে যতগুলো টেক্সট রয়েছে অর্থাৎ ক্যাপশনের জন্য যতগুলো টেক্সট ক্লিপ আছে এখানে সবগুলোকে আপনি একসাথে যদি এডিট করতে চান, অর্থাৎ এখানে আপনি চাইলে যে কালার চেঞ্জ করা বলেন, অর্থাৎ ট্রান্সফর্ম করে ছোট বড় করা, অথবা ফন্ট চেঞ্জ করা, অথবা এখান থেকে কালার স্টাইল ইউজ করা, অথবা এখানে আরও যে অপশনগুলো রয়েছে সেগুলো যদি ইউজ করতে চান তাহলে একটি ক্লিপের মধ্যে যদি আপনি এডিট করেন তাহলে সবগুলোর মধ্যে একসাথে অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাপ্লাই টু অল এই অপশানটা চেক করে রাখতে হবে। আর এটা যদি আনচেক করে রাখেন তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ক্লিপের মধ্যে আলাদা আলাদা করে এডিট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি এই ক্লিপটার মধ্যে আলাদা ফন্ট ইউজ করতে চাই এবং এখানে আর একটি ফন্ট ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা করে প্রতিটা ক্লিপ এডিট করার জন্য এখান থেকে এটাকে আনচেক করে রাখবেন। আর আপনি যদি চান যে সবগুলোকে একসাথে এডিট করবেন, অর্থাৎ আপনি যে কোনো একটি ক্লিপের মধ্যে এডিট করলে সেটা সবগুলোর মধ্যে একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করবেন। ওকে, তো আমরা এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে রাখলাম। দেন আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব, সেজন্য আমি এখানে ফন্টে চলে গেলাম। এখান থেকে আমরা FN শরীফ এটা ইউজ করব। ওকে, এরপর আমরা চাচ্ছি এখানে ট্রান্সফর্ম করে একটু ফন্ট সাইজটা একটু বড় করে দেব। ওকে, একটু বড় করে দিলাম। দেন আপনি এখান থেকে চাইলে কালার চুজ করতে পারেন, কালার সিলেক্ট করতে পারেন। এখানে আছে প্রিজেট স্টাইল, এখান থেকে আপনার পছন্দ মতো প্রিজেট ইউজ করতে পারেন। ওকে, এরপর এখান থেকে ট্রান্সফর্ম করতে পারেন, স্কেলটা বাড়াতে পারেন, কমাতে পারেন। এরপর এখানে ব্লেন্ডিং অপশান থেকে অপাসিটি কমাতে পারবেন। দেন এখান থেকে স্ট্রোকের যে কালারটা এখানে আমাদের ব্ল্যাক কালার রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে চাইলে আপনি ক্যাপশনের যে টেক্সটগুলো আছে সেগুলোর পেছনে ব্যাকগ্রাউন্ডে একটি কালার ইউজ করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করছি না, আমি শুধু আপনাদেরকে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আপনি চাইলে গ্লো ইউজ করতে পারবেন টেক্সটের মধ্যে। এখান থেকে আপনি গ্লো ইউজ করতে পারবেন এবং গ্লো কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা সেটাও ইউজ করছি না আপাতত। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কার্ভ করতে পারবেন। আপনি টেক্সটগুলোকে যে কোনো দিকে কার্ভ করে নিতে পারবেন। ওকে, এরপরে আমরা এখানে কার্ভ করছি না। এরপর রয়েছে টেমপ্লেট, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে যেগুলো ডিফল্ট টেমপ্লেট। এখান থেকে আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এটা ইউজ করি, এখানে ক্লিক করি। আর একটা কথা বলে রাখি, এখানে আপনার যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো প্রথমবার আপনি যখন ইউজ করবেন, যেটা ইউজ করবেন সেখানে ক্লিক করলে প্রথমবার এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে এবং যে টেমপ্লেটটা আপনি একবার ইউজ করবেন সেটা নেক্সট টাইম ইউজ করার সময় আর ডাউনলোড করতে হবে না, সেটা অটোমেটিক্যালি আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে আপনারা এগুলো ইউজ করে দেখবেন, আমি সবগুলো দেখাচ্ছি না, সবগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। এরপর এখানে রয়েছে বাবেল, এখান থেকে আপনি যদি টেক্সটের পিছনে কোনো লয়ার থার্ড ইউজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে এই বাবেলগুলো ইউজ করতে পারবেন। আমি এই বাবেলগুলো আপাতত ইউজ করছি না। এরপরে রয়েছে ইফেক্ট, এখানে আপনার টেক্সটের জন্য আমি এখানে এটাকে নান করে দিচ্ছি। ইফেক্ট থেকে আপনি বিভিন্ন টেক্সট স্টাইল পেয়ে যাবেন। দেখুন যত ধরনের ট্রেন্ডিং টেক্সট স্টাইলগুলো রয়েছে সেগুলো সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে প্রথমবার ডাউনলোড হবে, নেক্সট টাইম আর ডাউনলোড করতে হবে না। অনেক অসাধারণ সব টেক্সট স্টাইল এখানে পেয়ে যাবেন আপনি ইউজ করার জন্য। এরপর টেক্সটগুলোর মধ্যে আমরা অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য এখান থেকে অ্যানিমেশন অপশানে চলে যাবেন। এখানে 4টি অপশান রয়েছে, ইন, অ্যানিমেশন, আউট, লুপ অ্যান্ড ক্যাপশন। ইনের মধ্যে আপনি অর্থাৎ যে টেক্সটগুলো আমরা যে সাধারণ টেক্সটের মধ্যে যে অ্যানিমেশনগুলো ইউজ করি সেগুলো এখানে ক্যাপশনের মধ্যে ইউজ করতে পারবেন। আপনারা এখান থেকে ইনের মধ্যে থেকে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারবেন। দেখুন এখানে অসাধারণ সব অ্যানিমেশন রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন ইউজ করতে পারেন। আর এখান থেকে আপনারা সেই অ্যানিমেশনের ডিউরেশনটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। অর্থাৎ টেক্সটটি যখন অ্যানিমেট করে আসবে সেই অ্যানিমেশনের সময়টা কতক্ষণ থাকবে সেটা আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। এই দেখুন, ওকে, এখানে অসাধারণ সব অ্যানিমেশন রয়েছে, আপনারা এগুলো নিজেরা ট্রাই করে দেখবেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা ইউজ করবেন। এরপর এখানে আরও কিছু অ্যানিমেশন রয়েছে, আপনারা যদি এখান থেকে এগুলো ইউজ করতে না চান তাহলে এখান থেকে নানে ক্লিক করবেন। দেন এখানে লুপ অপশানটা আছে, দেন এখানে লুপ অপশানের মধ্যে আরও কিছু অ্যানিমেশন রয়েছে, এগুলো হচ্ছে লুপ আকারে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। দেখুন যেটা আপনাদের কাছে পছন্দ হয় সেটা ইউজ করতে পারবেন। এরপর এখানে ক্যাপশনের মধ্যে আরও অসাধারণ কিছু অ্যানিমেশন রয়েছে,
এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে খুব একটা প্রফেশনাল হবে না। ওকে, তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু অ্যাপ্লাই টু অল অপশানটা নাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি সবগুলো টেক্সটের মধ্যে একই অ্যানিমেশন ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে সবগুলো টেক্সটকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশন অপশানে চলে যাবেন, দেন এখান থেকে আপনি যেটা সিলেক্ট করতে চাচ্ছেন, যেটা ইউজ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তাহলে সবগুলো ক্লিপের মধ্যে একসাথে অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে যাবে, এই দেখুন। আর আপনি যদি আলাদা আলাদা করে 3-4টা ক্লিপের মধ্যে একটা অ্যানিমেশন ইউজ করতে চান, তাহলে যে কয়টা ক্লিপের মধ্যে অ্যানিমেশন ইউজ করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। ওকে, আমরা আপাতত এটা ইউজ করলাম। এখানে যে আমরা সাবটাইটেলগুলো ইউজ করেছি, আমাদের ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজটা ছিল বাংলা এবং আমরা বাংলায় সাবটাইটেল ইউজ করেছি। আপনি চাইলে এখানে বাংলাকে এক ক্লিকে ইংলিশে কনভার্ট করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখানে ইংলিশ সাবটাইটেল ইউজ করতে চান বাংলা কন্টেন্টের মধ্যে, তাহলে আপনারা সেটা খুবই সহজে এখানে করতে পারবেন। সেজন্য আপনি এখান থেকে যে কোনো একটি ক্লিপের মধ্যে ক্লিক করবেন সাবটাইটেলের, এরপর এখান থেকে ক্যাপশানে চলে যাবেন। একদম ডান পাশে যে ক্যাপশন অপশানটা আছে সেখানে চলে যাবেন। এরপর এখান থেকে বিলিঙ্গুয়াল ক্যাপশন, এখানে AX যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে যে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে আপনারা অ্যারাবিকে কনভার্ট করতে পারবেন, চাইনিজ, ইংলিশ, অনেকগুলো ভাষায় কনভার্ট করতে পারবেন। তো আমি চাচ্ছি ইংলিশে ট্রান্সলেট করার জন্য, সেজন্য আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে জেনারেটে ক্লিক করলাম। এটি খুবই সহজে ট্রান্সলেট হয়ে যাবে। দেখুন অলরেডি ট্রান্সলেট হয়ে গেছে। এখানে দেখুন আগে একটি লেয়ার ছিল, এগুলো হচ্ছে বাংলা সাবটাইটেল, এবং উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইংলিশ সাবটাইটেল। তো আমরা এখানে চাইলে দুটি সাবটাইটেল একসাথে ইউজ করতে পারি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন ট্রান্সলেট করে ইংলিশে অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ক্যাপশন ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা যখন এখানে কালার স্টাইল এবং অ্যানিমেট করার আগে এই কাজটি করে নেবেন। দেন আপনারা এখান থেকে কালার স্টাইলগুলো করবেন, এরপর অ্যানিমেশন করবেন। ওকে, দেন এখান থেকে আপনারা দুইটা সাবটাইটেল একসাথে ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে যদি বাংলাটা ডিলিট করে দিতে চান, তাহলে এখানে বাংলা যে সাবটাইটেলগুলো আছে সেই লেয়ার থেকে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে ডিলিট প্রেস করলে সবগুলো বাংলা ডিলিট হয়ে গেল এবং এখানে শুধু ইংলিশগুলো দেখা যাচ্ছে। আপনারা চাইলে শুধু ইংলিশে ট্রান্সলেট করে অটো ক্যাপশনগুলো ইউজ করতে পারবেন, এবং এগুলোর মধ্যে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু আগে যেভাবে দেখালাম সেভাবে অ্যানিমেট করতে পারবেন, কালার স্টাইল করতে পারবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করবেন। আমি যেহেতু ফুল এইচডি মোডে সেভ করবো, সেজন্য আমি এখান থেকে 1080p দিলাম। আপনারা সর্বোচ্চ 4K পর্যন্ত সেভ করতে পারবেন। এরপর এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাংলা সাবটাইটেল ইউজ করবেন এবং সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে অটোমেটিক সাবটাইটেল ইউজ করতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।